বন্ধুরা, আবারও চলে আসছি লাড়কি দিয়ে পাতা দিয়ে লাড়কি চুলায় কীভাবে রান্না করি এটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি প্রথমে তেল দিচ্ছি, পেঁয়াজ দিলাম, টমেটো দিয়ে দিলাম। আজকে আমি এক পিস মাছ দিয়ে কীভাবে সবজি রান্না করব এটা দেখাবো। আপনারা কি কখনো এক পিস মাছ দিয়ে রান্না করছেন? যদি রান্না না করে থাকেন তাহলে বিভিন্ন রকমের সবজি দিয়ে এক পিস মাছ দিয়ে রান্না করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। এই যে দেখেন, আজকে আমি কেউ বলে বটবটি, কেউ বলে লাড়িয়ে ছই, শসা, আলু, বেগুন, ভেন্ডি, টমেটো এসব আইটেম দিয়ে অল্প করে কিছু সবজি নিচ্ছি। লাড়কিতে পাতা দিয়ে রান্না করবো বলে রান্না করতেছি। আসলে আমার লাড়কি শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমার উঠানে গাছের কাঁঠাল পাতা অনেক পাতা পড়ে, সারা বছর পাতা আনলে শেষ হবে না। কী করবো, পাতাগুলো ফেলে দিতেও খারাপ লাগে। আর তাছাড়া লাড়কি নাই, তো লাড়কি শেষ হয়ে গেছে, আনতে হবে। তার জন্য ভাবছি পাতা দিয়ে রান্না করে ফেলি। যেহেতু আমরা গ্রামগঞ্জে থাকি, গ্রামে থাকি, যেহেতু আমাদের বাঙালির বৈশিষ্ট্য তো লাড়কি চুলা পাতা দিয়ে লাড়কি দিয়ে যখন যা প্রয়োজন তখন সেটা দিয়ে আমরা রান্না করি। তো যাই হোক, আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম একটুখানি, তারপর হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। হালকা একটু মরিচ দিয়ে দিচ্ছি। আমার ফ্যামিলিতে এই মরিচ খুবই কম খায়, একেবারে কম খায়। আমার বাচ্চারা তো মরিচ খাইতে পারে না, তো বাচ্চাদের বাবাও মরিচ খাইতে পারে না। এবং সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু রসুনের পানি দিয়ে দিচ্ছি। সব সবজি সব আইটেম নিয়ে টমেটোটা সবাই পরে দেয়, আমি আগে দিয়ে দিচ্ছি। আমার বাসায় টমেটো যদি গোটা থাকে বা কাঁচা থাকে কেউ খাবে না, তাই আমি আগে দিয়ে দিই, তেলের সাথে ছেড়ে দিই। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখি, আগুন দিতে থাকি। আজও অনেক বাতাস, মেঘলা করতেছে, মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি হলে আসলে অনেকটা ভালো হতো, অনেকদিন বৃষ্টি হয় না।
আমি প্রতিদিন লার্কিতে রান্না করলে এই পাতিলটাতে রান্না করি আর এই পাতিলটাতে রান্না করি। এই পাতিলটাতে রান্না করে বাটিতে বা আরেকটা পাতিলে ঢেলে নিই, আর এই পাতিলে রান্না করে আরেকটা পাতিলে ঢেলে নিই। আজও প্রচুর বাতাস। যেহেতু লার্কির আগুন, পাতার আগুন, একটুখানি নেড়ে দিই, নতুন নিচে লেগে যাবে। ঢাকনা দিয়ে দিই। বাবারে যে কষ্ট পাতা দিয়ে রান্না করতে, দৌড়ে চোখে লাগলে চোখগুলো ভীষণ জ্বালা করে। দেখছেন বাতাস কেমন ওই দিক থেকে আসতেছে, পিছন থেকে বাতাস আসতেছে, আগুন দিলে সামনে চলে আসে আগুনগুলো। এত বাতাস।
বাতাসের জন্য আগুন দেওয়া যাচ্ছে না। ও ধোঁয়া সবগুলো আমার মুখের মধ্যে লাগতেছে। দেখছেন ধোঁয়া সবগুলো সামনের দিকে আসতেছে পেছন থেকে। ফাঁকার আগে একটু মেলে দিই, লেগে যাবে নিচে। একটু কষি, তারপরে জল দিয়ে দিব। এখন তো প্রচুর গরম পড়তেছে, এত গরম পড়তেছে, এত গরম পড়তেছে বলার বাইরে। আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। একটু জলে হয়ে যাবে। আপনাদেরকে বলছি না যে আমি 1 পিস মাছ দিয়ে রান্না করবো। এই যে দেখেন আমি 1 পিস মাছ আর 2টা ডিম। আমার মেয়েরা মাছ খাবে না, ডিম দিয়ে খাবে। তাই 2টা ডিম দিচ্ছি, 1 পিস মাছ দিচ্ছি। এই যে এখন এই তো জল দিলাম, 5 মিনিট পর জলগুলা আরও শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে উঠিয়ে ফেলবো, উঠিয়ে আরেকটা পাতিলে ঢেলে নেব। এই যে পাতিল, এই পাতিলে ঢেলে নেব। ঠিক আছে, তো আপনাদেরকে ভিডিওর প্রথমে বললাম 1 পিস মাছ দিয়ে কিভাবে সবজি রান্না করবেন। দেখিয়ে দিলাম 1 পিস মাছ দিয়ে সবজি রান্না করে কেমন লাগে, সবজি রান্না করলে কেমন লাগে। প্লিজ একদিন বিভিন্ন রকমের সবজি দিয়ে 1 পিস মাছ দিয়ে রান্না করবেন, রান্না করে দেখবেন। ঝোলটা সবজিগুলো একদম মাখা মাখা করে ফেলবেন,
বেশি ঝোল রাখবেন না, যেহেতু আমাদের উপকরণগুলো খুবই কম, মাছ কম, তো একদম মাখা মাখা করে ফেলবেন। মানে এতটা মাখা মাখা না, এই তো একটু হালকা ঝোল, মিডিয়াম শুকিয়ে ফেলবেন, মাখা মাখা করে নেবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আমার রান্নাটা যদি কারো ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন।